আন্টি, আমি আপনাকেই খুঁজতে বেডরুমে ঢুকেছিলাম। এই শার্ট তোমার উপরে খুব স্যুট করছে। থ্যাংক ইউ আন্টি। রোহিত কোথায়? ও নিজের ড্যাডের কাজের জন্য কোনো সিএর সাথে দেখা করতে গেছে। ওকে। আমি ঘরে একলা ছিলাম, তাই ভাবলাম তোমায় ডাকি। You like to have some wine? Actually, রোহিতের ড্যাড আমার জন্য স্পেশালি অর্ডার করেছিল, বাট আমার একলা খাওয়ার মন ছিল না। And now that you are here, should we try? Come. বসো। I'll just get the glasses. তুমি কিছু ভাবছো নাকি? নাথিং। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আপনি যদি আমার হেল্প না করতেন তাহলে আমি হয়তো তোমার এত কিছু ভাবার দরকারই নেই। I'm with you. You know that, right? রোহিত, একটু দেখবে বাইরে কে এসছে? আচ্ছা মম। আমি এক্ষুনি বেরোচ্ছি ঘর থেকে। I'll see you soon. Bye. আরে তুই কোথায় চলে গেছিলি? কখন থেকে আমি তোর জন্য ওয়েট করছিলাম। আরে তোকে বলেছিলাম না, ওই বাবার মেডিসিনটা নিতে যেতে হতো, ওইটা করতে গিয়ে দেরি হয়ে গেল। আরে সরি यार। আরে তোর বাড়িটা তো দারুণ ভাই। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আগে বল তুই চা খাবি না কফি খাবি? আরে না, এখন কোনো চা কফি কিছু না। মম, এ হলো বরুণ, আমার কলেজের বেস্ট ফ্রেন্ড। আই টোল্ড ইউ অ্যাবাউট হিম, ক্লাসের টপার। Oh, that's nice. ওকে আমার প্রজেক্টের হেল্পের জন্য আমি ওকে বাড়িতে ডেকেছি। That's good. So Varun, meet my mom. Hello auntie. Hi Varun. I'm sorry, আমাকে কিটি পার্টিতে যেতে হবে। I'm getting late. I'll see you in the evening. Bye mom. Hi, yeah, I'm on the way. আর বল। সব ঠিক আছে ভাই। সব ঠিক। আচ্ছা রোহিত, একটা কথা বল, তুই তোর মায়ের অন্য কোনো ফটো দেখিয়েছিলিস?
আর বলেছিলিস যে শি ইজ নো মোর, তাহলে ইনি কে? বরুণ, অ্যাকচুয়ালি তোকে আমি আগে বলেছিলাম যে আমার বাবা বেশিরভাগ সময়ই অ্যাব্রডে থাকে মিটিংসের জন্য। তাই আমার মমের ডেথের পরে বাবারও খুব লস হচ্ছিল, তাই মানে আমার জন্য, কারণ উনি ওনার মিটিংস অ্যাটেন্ড করতে পারছিলেন না। তখন উনি ডিসাইড করেন যে আবার বিয়ে করবেন, শুধু আমার জন্য। আমায় নিয়ে খুব চিন্তায় থাকতেন, তো তাই। ও, সো শি ইজ ইয়োর স্টেপ মাদার? ইয়া, বাট শি ইজ ভেরি নাইস। ওকে। আচ্ছা, আমি ভাবছিলাম যে কাজ টাজ পরে করা যাবে, আগে তোকে পুরো বাড়িটা দেখিয়ে দিই। হ্যাঁ ভাই, তোর ঘরটা খুব ভালো লেগেছে আমার। চল না, আমি তোকে ঘোরাচ্ছি, দেখ। চ। নমস্কার, আমি উজ্জ্বল চোপড়া গুনহার এপিসোডে আপনাদের স্বাগত জানাই। রোহিত আর বরুণ দুজনে বেস্ট ফ্রেন্ড, দুজনে সেম কলেজ সেম ক্লাসে পড়ে। রোহিতের মায়ের মৃত্যুর পরে রোহিতের বাবা দ্বিতীয় বিয়ে করে কাব্যার সাথে। কাব্যা রোহিতকে নিজের ছেলে থেকেও বেশি ভালোবাসে, কারণ রোহিতের বাবা বিজনেসের জন্য বেশিরভাগ আউট অফ ইন্ডিয়াতেই থাকে। তাই স্বাভাবিক কথা হলো রোহিত আর কাব্যা সব থেকে বেশি সময় একে অপরের সাথেই থাকে। এদিকে বরুণ একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যে নিজের মা বাবা ছোট বোনের সাথে থাকে। যখন বরুণ প্রথম কাব্যাকে দেখে, তখন কাব্যার মধ্যে একজন ভালো মায়ের সমস্ত গুণ সে দেখতে পায়। কিন্তু সত্যিকারের কাব্যা এমনই কি যেটা বরুণ দেখছিল? এই নে। থ্যাংক ইউ মম। আচ্ছা, কালকে যে তোর বন্ধু এসেছিল তার নাম কি? বরুণ। হ্যাঁ, বরুণ। কিছু হয়েছে? নাথিং। আমি শুধু এটাই ভাবছিলাম, যখন থেকে আমি এসেছি কাল প্রথমবার তুমি তোমার বন্ধুর সাথে দেখা করালে। আই থিঙ্ক হি ইজ রিয়েলি ক্লোজ টু ইউ। ইয়া, অ্যাকচুয়ালি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দ্যাটস নাইস। ওকে মম, আই এম লিভিং। লেট হয়ে যাচ্ছে কলেজের জন্য। ওকে, বাই মম। বাই। The transition from ordinary civilian life to hospital life can be once of the most abrupt changes. Abrupt. বরুণ, তুমি আজকে ডিনার আমাদের সাথেই করে যাও। না না, আমার জাস্ট হয়ে এসছে, আমি বেরিয়ে যাব। বরং নেক্সট টাইম পাক্কা। কি নেক্সট টাইম? করেই জানা মম, ও আজকে এখানেই ডিনারটা করবে। দ্যাটস ফাইনাল। তুমি ডিনার বানাও। ঠিক আছে, তাহলে আমি ডিনার প্রিপেয়ার করছি। হ্যাঁ। আরে রোহিত, লিখ তো। উই ডোন্ট ওয়ান্ট। রোহিত ভাই, তুই আমার সিচুয়েশনটা তো জানিস, তাহলে কেন আটকাচ্ছিস আমায়? দেখ, তুই টেনশন নিলে তো তোর সিচুয়েশনটা পাল্টে যাবে না, ঠিক কি না? নিলেক, ইটস নট এনাফ টু বি সো টোল্ড। আরে হয়ে গেছে, ছাড়। বরুণ, ইজ ইট এভরিথিং ওকে? তুমি খাচ্ছ না? ইয়া, অল গুড। রুটি নেবে? না না, আমার আছে, খাওয়া হয়নি। ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ডিনার। ইউ অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, আমি তাহলে আসছি আজকে, পরে দেখা হচ্ছে। আচ্ছা শোনো, তুমি আজকে এখানেই থেকে যাও না? হ্যাঁ। এখন তো অলরেডি লেট। নো, সরি, আই কান্ট। অ্যাকচুয়ালি বাড়িতে মা বাবা ওয়েট করছে, তাই বুঝতে পারছেন তো, আমাকে যেতেই হবে। একটা কাজ করো রোহিত, তুমি ওকে ঘর অবধি ছেড়ে দাও। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, চল। না না, আমি চলে যাব। রোহিত, তুই ঘরে থাক। আরে তুই চল, আমি তোকে ছেড়ে আসছি। আরে চল চল। ওকে, বাই। হ্যাঁ, বাই, গুড নাইট।
ছেড়ে এসেছিস ওকে? হ্যাঁ মম। আর তোদের পড়াশুনো সব ঠিক চলছে তো? ইয়েস মম, এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, ওই বরুণের লাইফে কিছু প্রবলেম চলছে নাকি? আমি ডাইনিং টেবিলে নোটিস করলাম, হি লুকড আ লিটল আপসেট। আসলে কি বলতো মম, বরুণটা না নিজের প্রবলেমও কাউকেই বলতে চায় না। কিন্তু তুমি যখন পার্সোনালি জিজ্ঞেস করছো তাহলে আমার মনে হয় তোমাকে আমার বলা উচিত। আসলে আজকে কলেজের এইচওডি বরুণকে লেকচার অ্যাটেন্ড করতে দেয়নি, আর হতে পারে ও হয়তো এক্সামও দিতে পারবে না। কেন? ওই অ্যাকচুয়ালি ওর বাবার না 4 মাস আগে প্যারালাইসিস অ্যাটাক হয়েছিল, যার জন্য উনি এখন বেড রেস্টে রয়েছেন। আর সেই জন্য বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে। ও 4 মাস ধরে কলেজের ফিসও দিতে পারেনি। আমি ওকে বলেছিলাম যে আমি বাবার সাথে আবার কথা বলে নিচ্ছি, যে ফিসটা আমি দিয়ে দেবো, কিন্তু ও তো কোনো কথা শুনতেই চায় না। এখন আমি বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কাজ কর, তুই ওর কলেজ ফিসের ডিটেলস আমাকে পাঠিয়ে দে। আই উইল ট্রাই টু হেল্প হিম। ওকে, থ্যাংক ইউ সো মাচ মম, আমি তোমাকে সেন্ড করে দেবো। ডু দ্যাট। ওকে মম, গুড নাইট। গুড নাইট। মম, মম তুমি কোথায় আছো? মম দেখো কে দেখা করতে এসেছে। কি হলো? কলেজ থেকে স্পেশালি এখানে এসেছে তোমার সাথে দেখা করতে, বরুণ। রিয়েলি? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি বসবেও? আসলে আন্টি, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে আপনাকে থ্যাংক ইউ কি করে বলি। আপনি অনেক বড় উপকার করেছেন আমার। আমি সারা জীবন এই উপকার ভুলবো না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। অ্যাকচুয়ালি রোহিত আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। আর হ্যাঁ, এখন আমি থাকতে তোমার স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। গট ইট? থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কফি খেতে পছন্দ করবে? হ্যাঁ, আমি একটু তুমি নিয়ে এসো। আসছি। কফি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ মম। হুম। খুব মজা পেলাম তোমার সাথে শপিং করে। অ্যান্ড ইউ নো, আই রিয়েলি লাইকড ইট।
অ্যাকচুয়ালি থ্যাঙ্ক এতগুলো জিনিস কিনেছি আমরা, এতগুলো। আই এম সরি, আমার হিলসের জন্য আই লস্ট মাই ব্যালেন্স। ইটস ওকে। কি ব্যাপার মম, এত কিছু শপিং করেছো, আর সেটা অরুণের সাথে? তোর কাছে তো টাইমই ছিল না আমার সাথে আসার, তো আমি ভাবলাম আমি বরুণকেই ডেকে নিই। ভালো করেছো। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এই চল আমরা উপরে গিয়ে খেলি, চল সাথে চ, ঠিক আছে? তাড়াতাড়ি আয়। বরুণ, তুমি এখানে একলা কি বসে আছো? আরে রোহিত কোথায়? জানি না কোথায় গেছে, আমাকে বললে একটু কাজ আছে করেই ফিরছি, জানি না কোথায় গেছে। কোনো ব্যাপার না, আমি তোমাকে কোম্পানি দিচ্ছি। শিওর। কি হয়েছে? কিছু না, ব্যাস এমনি দেখছিলাম তোমায়। আচ্ছা। বরুণ, হুম। তোমারও কি কোনো গার্লফ্রেন্ড আছে, নাকি রোহিতের মতো সিঙ্গেল ঘুরছো? গার্লফ্রেন্ড? না, কেউ নেই। অ্যাকচুয়ালি কখনো ভাবিনি এই ব্যাপারটা নিয়ে। কখনো ভাবোইনি মানে? ইউ নো হোয়াট বরুণ, তোমার মতন গুড লুকিং ছেলের জন্য এই কথাটা স্যুট করে না। কিন্তু এরকম কেন? এখন এটাও আমাকে বোঝাতে হবে। কি ভাবছো তুমি? আমি তো শুধু মজা করছিলাম। তবে ভালো কথা যদি না হয়, তবে তোমার মতো ডিসেন্ট ছেলেদের মেয়েদের থেকে বাঁচা উচিত। কে জানে কে কখন কোথায় বেইমানি করে। আপনিও ভালো মজা করতে পারেন। এই প্রজেক্টটা বানিয়েছি আমরা দুজনে। ও, এর ব্যাপারেই কথা বলছিলাম। নাইস। এটা হলো সেকেন্ড স্লাইড। মোটামুটি 5 স্লাইডস বানাতে হবে। আমাদের 4 অবধি হয়ে গেছে, আর 5টা বাকি আছে। আমি দেখাচ্ছি, এই সেকেন্ডটাও খুব ভালো হয়েছে। এটা কাব্যা বরুণের কলেজের ফিস ভরে ওরা এত বড় উপকার করেছিল যে সারা জীবন ধরে সে কৃতজ্ঞ থাকবে। বরুণের নজরে কাব্যার জন্য রেসপেক্ট আরো বেড়ে গেছিল, কারণ সে 1 বছর বরবাদ হওয়াটা বাঁচিয়ে দিয়েছিল। বরুণ এই উপকারের প্রতিদান দিতে দৃঢ় সংকল্প ছিল, কিন্তু কাব্যার এই উপকার করার পেছনে মানসিকতা কি সঠিক ছিল, নাকি তার মাথায় অন্য কিছু চলছিল, যেটা না রোহিত বুঝতে পেরেছিল না বরুণ বুঝেছিল। হ্যালো। হাই বরুণ, কি করছো? তেমন কিছু না, বলুন না। না, ব্যাস আমি ভাবছিলাম যে তোমাকে একটা কল করি। 2 দিন ধরে তুমি বাড়ি আসোনি, তো আমি ভাবলাম ফোন করে দেখি। অ্যাকচুয়ালি আমি এত বিজি ছিলাম, তাই যেতে পারিনি। যদি এখন ফ্রি থাকো বাড়ি আসতে পারবে? ঠিক আছে, আমি আসছি। ওকে, সি ইউ দেন। ওকে, বাই। বাই। রোহিত, 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 আরে কোথায় গেল বেটা? এখানেও নেই। আন্টি,
আন্টি, আমি আপনাকেই খুঁজতে বেডরুমে ঢুকেছিলাম। এই শার্ট তোমার ওপরে খুব স্যুট করছে। থ্যাংক ইউ আন্টি। রোহিত কোথায়? ও নিজের ড্যাডের কাজের জন্য কোনো সিএর সাথে দেখা করতে গেছে। ওকে। আমি ঘরে একলা ছিলাম, তাই ভাবলাম তোমায় ডাকি। You like to have some wine? Actually, রোহিতের ড্যাড আমার জন্য স্পেশালি অর্ডার করেছিল, বাট আমার একলা খাওয়ার মন ছিল না। And now that you are here, should we try? Come. বসো। I'll just get the glasses. তুমি কিছু ভাবছো নাকি? নাথিং। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আপনি যদি আমার হেল্প না করতেন তাহলে আমি হয়তো তোমার এত কিছু ভাবার দরকারই নেই। I'm with you. You know that, right? Thank you. তুমি কালকে আসছো তো? হ্যাঁ। আরে বরুণ, তুই এখানে রয়েছিস আর আমি তোকে কোথায় না আমি খুঁজে বেড়াচ্ছি। যখন আমি তোকে কোথাও দেখতে পেলাম না, বুঝে গেছি তুই আমার বাড়িতেই থাকবি। মামের সাথে গল্প করছিলি তাই না? হ্যাঁ, আর এমনিতেও আমাদের বাড়িটাকে এখন নিজের বাড়ি মনে করে নিয়েছে। আরে হাঁ করে দেখছিস কি? তোর জন্য আমি স্পেশাল কিছু নিয়ে এসেছি। আমার জন্য? স্পেশাল? হ্যাঁ স্পেশাল। ইটস ফর ইউ। আরে দেখ না, খুলে দেখ। ভাই এটা তো আমার ফেভারিট ওয়াচ। আই নো, তাই মার্কেটে গেলাম যখন এটা দেখতে পেলাম, আর আমার তোর কথা মনে হলো, তাই আমি তোর জন্য এটা নিয়ে নিলাম। আরে তুই পুরো টাকাটা এই ঘড়িতে খরচা করে ফেললি? এই কি রে, টাকা কি তোর চেয়ে বড় নাকি? হ্যাঁ মাম, আমি ঠিক করেছি তো একদম? হ্যাঁ একদম ঠিক করেছিস। আচ্ছা শোন, আর ন্যাকামো করিস না। মা এটা ধরো তো, আমি তোকে এটা পড়াচ্ছি। তোর ফেভারিট ওয়াচ। হাতটা বাড়া।
নাইস। এবার কি বন্ধুকে থ্যাংক ইউ বলবি না? থ্যাংক ইউ সো মাচ রে। ওয়েলকাম। চল কাল দেখা হচ্ছে। হ্যাঁ ভাই। আর কেমন লাগছে ওটা? বাই বাই। বাই। হে বরুণ, কি হলো? তুমি আজ আমাকে এখানে কেন ডাকলে? ইজ এভরিথিং ওকে? আসলে দেখুন, আমার এরকম মনে হয় যে আমাদের আমাদের এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত। এই সব কিছু আই মিন হোয়াট ইউ মিন? মানে মানে এই আমাদের ভুল রিলেশনশিপ। দেখুন, আমি আমার বন্ধুকে আর ঠকাতে পারবো না। আমি আমি যা কিছু আপনার সাথে করেছি শুধু জাস্ট আপনার ফেভারের জন্য, কিন্তু কিন্তু এখন আগে আর এটা কন্টিনিউ করা সম্ভব নয় আমার জন্য। আর দেখুন, আপনি আমার কথা মানলে আপনি রোহিত আর ওনার ফাদারকে ঠকানো ছেড়ে দিন প্লিজ। বরুণ, বোকার মতো কথা বলো না। কালকে রোহিত তোমাকে কি ঘড়ি দিয়ে দিল, তুমি ইমোশনাল হয়ে গেলে। আর আমি যে এত কিছু করেছি তার কি হবে? দেখুন, আমার যেটা বলার ছিল আমি ওটা বলে দিয়েছি, ব্যাস। আমি এবার যাচ্ছি, বাই। বরুণ, 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 তুমি ইমোশনাল ফুল হচ্ছ। কাভিয়া নিজের ফিজিক্যাল নিডস পূরণ করার জন্য বরুণকে একটা কাঠপুতুলের মতো ব্যবহার করা শুরু করে। বরুণ সবকিছু বুঝতে পেরেও কাব্যার ইশারাতেই চলছিল, কারণ তার মনে হয়েছিল যে কাব্যার উপকারের প্রতিদান দেওয়ার এটাই বোধহয় উপায়। কিন্তু কতদিন সে অন্ধকার গলিতে চলবে? শেষ পর্যন্ত বরুণ আর রোহিতের বন্ধুত্ব বরুণ আর কাব্যার ফিজিক্যাল রিলেশনের উপর ভারী পড়ে, আর বরুণ কাব্যার সাথে দূরে থাকাই শ্রেয় মনে করে। কিন্তু কাব্যা কি বরুণকে এত সহজে ছেড়ে দেবে? বরুণ কি ও থেকে দূরে থাকতে সফল হবে, অথবা রোহিত কাব্যার আসল চেহারাটা বুঝতে পারবে? The number you have dialed is currently busy. Please try again later. The number you have dialed is currently busy. Please try again later. হাই মম। হাই।
মম, কিছু কি হয়েছে? তোমায় দেখে মন খারাপ লাগছে? আরে না না, এরকম কিছুই নয়। তুই যা না, চেঞ্জ করে নে। হ্যাঁ। The number you have dialed is currently busy. The number you have dialed is currently The number you have dialed is currently busy. Please try again later. আরে বরুণ, আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস তুই? আরে বরুণ, আমার জন্য ওয়েট করবি তো নাকি? তোর হয়েছেটা কি বলতো? না না, কিছু হয়নি, এমনি। বল না কি হয়েছে। চল আমার সাথে আমার বাড়ি চল, এনজয় করবো। তোর ঘরে? হ্যাঁ, তুই অনেকদিন ধরে যাসনি, চল তো। না রে রোহিত, অ্যাকচুয়ালি মুড নেই রে। এমনিতেও বাড়িতে কিছু কাজ আছে, আমি নয় পরে আসছি। আর বরুণ, তোর মুড কখন খারাপ হয় কখন ভালো হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। আরে তোর কাজে আমি তোকে সাহায্য করবো বললাম তো। দেখ, মা অ্যাকচুয়ালি বাড়িতে নেই, আমি বোর হয়ে যাবো, একটু বোঝার চেষ্টা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, আমি যাচ্ছি তোর সাথে। চল। ঠিক আছে তো, চল চল আয়। সেই দিনকে তোকে বললাম তো আমি, তুই ওই পুরোটা এপিসোডটা দেখেছিস? দেখেছিস? ওটা এসেছে, দারুণ, আমার খুব ভালো লাগে ওটা। তুই বললি না আমায় হ্যাঁ, লিঙ্কটা পাঠিয়ে দিস? হ্যাঁ পাঠাচ্ছি, এবার বস। আয়। বরুণ, ওয়ে হ্যাঁ কি হলো? কিচ্ছু না, বল না। বলছিলাম যে কাজ আমরা না হয় পরে করবো, চেস খেলি। হ্যাঁ হ্যাঁ, চল খেলি, চল খেলা যাক। শুরু করি। আমি সাদাটা নেব। তোর যা ইচ্ছে তুই তাই নে, এবার শুরু করি। আরে কি হলো? শুরু কর না, তাড়াতাড়ি কর, দেরি করছিস কেন? চল স্টার্ট কর। দেখ বরুণ, এইভাবে মজা হবে না। তাহলে একটা কাজ করি, বেট লাগাই আমরা। বেট? হ্যাঁ হ্যাঁ চল, ঠিক আছে। যদি তুই হারিস তাহলে আমার সমস্ত প্রজেক্ট তুই করবি, আর যদি আমি হারি তাহলে আমি তৈরি করে দেব। হ্যাঁ চল, ঠিক আছে। তুই রেডি তো? করবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, এই নে। এই নে। হাতি ছিল ওটা। ভাই ভাই, এই লক করে দিলাম। আরে না, না, এই একদম একদম ঠিক ঠিক করে আছে। হতে পারে এখানে? দেখ একদম ঠিক ছিল কিন্তু। আরে এ শুধু এক ঘর যেতে পারে। দেখ তুই কিন্তু চিটিং করছিস। আরে তুই আমাকে শেখাবি? এটা শুধু এক ঘরই যেতে পারে, আচ্ছা ঠিক আছে, একজনকেই মারতে পারে। এবার তুই চাল দে, চাল দে, চাল দে, চাল দে। আমার চাল। হ্যাঁ ঠিক আছে, চালটা দে না। এই গেল তোর সৈন্য। ওহো, এবার 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 কাকে টেক্সট করছিস? আরে ওই রিয়া রে। এ রিয়া না তোর পেছন ছাড়বে না, বুঝতে পারছি আমি। এই গেল তোর রানী, তোর পিছন ছেড়ে।
আরে মম, তুমি তো রাত্রে ফিরবে বলেছিলে তাই না? হ্যাঁ, আমার ওই শরীরটা একটু খারাপ লাগছিল, তো আই থট আইল কাম ব্যাক। হাই বরুণ। হাই। আরে বরুণ, আমার মমকে দেখে তোর ভুল পাল্টে গেল কেন রে? কি হয়েছে? আমার মনে হয় কোনো ব্যাপারে বরুণ রাগ করেছে। হুম হুম না না, এরকম কোনো ব্যাপার না। You guys just enjoy. I'll just rest for some time. ওকে মাম, তুমি নিজের খেয়াল রেখো। নে এবার শুরু কর। আরে কি করছিস? খেল না, তাড়াতাড়ি কর। এবার তাড়াতাড়ি আমার প্রজেক্টটা রেডি কর। রোহিত, হ্যাঁ মম। তুই আমার একটা কাজ করে দিবি প্লিজ? অফকোর্স মম, এতে জিজ্ঞেস করার কি আছে? আসলে না, আমি প্যাকেট আমার বন্ধুর বাড়িতে ফেলে এসেছি। ক্যান ইউ গেট দ্যাট ফর মি? হ্যাঁ, আমি নিয়ে আসছি। আমিও তাহলে তোর সাথেই যাচ্ছি এখন। তারপরে তুই নয় ওখান থেকে আমাকে ঘর ড্রপ করে দিস। আরে তোমার যাওয়ার এত তাড়াহুড়ো কিসের? রোহান তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আমি আছি না তোমাকে কোম্পানি দেওয়ার জন্য। আর এমনিতেই আমাদের বেডটা তোর মনে আছে তো? হ্যাঁ, নে এবার কাজ শুরু করে দেখা। কোন বেড? ও না না মা, সেরকম কিছু নয়, জাস্ট পার্সোনাল। ও আচ্ছা। আমি ওই প্যাকেটটা নিয়ে আসছি। আর তুই আমার প্রজেক্টটা রেডি করবি কিন্তু। আমি জানি আপনি ওকে কেন পাঠিয়েছেন। তাহলে তুমি খুবই বুদ্ধিমান যে আমার ইন্টেনশন এত তাড়াতাড়ি বুঝে গেলে। কি হলো? আমি আজকাল দেখছি তুমি একটু বেশি ডিস্টেন্স মেনটেন করছো আমার সাথে। এরকম কিছু না। তাহলে কি ব্যাপার? না তুমি আমার ফোন ধরো, না কল করো। তুমি কোথাও কোনো নতুন গার্লফ্রেন্ড তো বানাওনি? হোয়াটস হার নেম? আই থিঙ্ক রিয়া, রাইট? ওর কারণেই কি তুমি আমার সাথে ডিস্টেন্স মেনটেন করছো? রিয়া? রিয়া শুধু আমার কলেজের ফ্রেন্ড। ওকে, তো ও তোমার কলেজের ফ্রেন্ড। তাহলে আমি কে? আমার কি রোল তোমার লাইফে? আই ডোন্ট নো। কি ভালো লাইন তোমার, আই ডোন্ট নো। তবে ভালো অজুহাত এটা আমার থেকে দূরে থাকার। ব্যবহারও করলে, মজাও তুলে নিলে, আর সঠিক সময় দেখে গাও ঝেড়ে দিলে। প্রিটি ইন্টারেস্টিং। এক মিনিট। এরকম কোনো কিছু না যেটা ভাবছেন আপনি। আর আমি এসে বলিনি আপনাকে আমার হেল্প করতে। আর না, আমি বলেছিলাম বেড শেয়ার করতে। যা আমাদের মধ্যে হয়েছিল সব আপনার ইচ্ছার জন্য হয়েছিল। সো প্লিজ ডোন্ট ব্লেম মি। আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে আমার ইচ্ছেতে। কিন্তু প্লিজ এই সম্পর্কটাকে এভাবে শেষ করো না। যেভাবে চলছে চলতে দাও। এমনিতেও আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না যে কেউ আমাকে নিজের জীবন থেকে এভাবে ছুঁড়ে ফেলে দিক। যেটা আপনি রিলেশনশিপ বলছেন না, ওটা রিলেশনশিপ নয়, পাগলামি। আর কতই বা চিট করবেন আপনার ফ্যামিলিকে আপনি? আপনি জানেন রোহিত আর ওর বাবা আপনাকে কতটা ট্রাস্ট করে? ও, তো তোমার মনে হয় রোহিতের ড্যাড আমাকে চিট করে না? দেখুন, আপনি যদি এই সমস্ত ফালতু কথা বলতে চান তাহলে
তাহলে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এতদিন বাদে তুমি এসেছো, তো তোমার কি মনে হয় আমি তোমাকে এভাবেই যেতে দেব? তবে সত্যি কথা তো এটাই, আমাকে ইগনোর করে তুমি অনেক বড় ভুল করছো। না হলে কি করবেন আপনি? প্রথমে আপনাকে একজন ভালো মহিলা ভাবতাম, কিন্তু এখন সব থেকে নোংরা মহিলা মনে হয় আপনাকে, যার মনের মধ্যে শুধু আর শুধু লাস্ট ভরে রয়েছে। নিজের সীমা লঙ্ঘন করিস না, বুঝেছিস? মম, কি হলো? ও তোমাকে এমন কি বললো? কি হয়েছে? রোহিত 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 আমি কিছু বলিনি ভাই, ইনি আমাকে। রোহিত, এ একদমই ওরকম নয় যেটা তুই ভাবিস। তার মানে? আমি এর সাথে দুটো কথা কি বলেছি, এ তো নিজের লিমিটই ভুলে গেছে। And I'm surprised কি ওর এত সাহস that he tried to touch me. হোয়াট? না না রোহিত, রোহিত ইনি মিথ্যা কথা বলছেন। আসলে ইনি হলেন একজন ক্যারেক্টারলেস মহিলা। রোহিত রোহিত বিলিভ কর আমাকে। তোর এত সাহস আমার মাকে তুই এরকম বললি? হ্যাঁ, মানে তুই তোর দোষ ঢাকার জন্য মমকে ভুল বলবি? হ্যাঁ রোহিত, হি ইজ আ ডাবল ফেস গাই। আমরা অনেক বড় ভুল করেছি ওকে বিশ্বাস করে। আমরা এর জন্য এত কিছু করেছি, কিন্তু ও নিজের ছোট ব্যবহার দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে ওর মাথায় কত নোংরা আছে। না রোহিত 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 তুই তুই আমার উপর ডাউট কি করে করতে পারিস ভাই? তুই নিজের মুখটা বন্ধ কর, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। রোহিত রোহিত তুই আর কি শুনবো আমি? আরে আমার কথাটা তো শোন একবার। ও যা খুশি বলছে আর তুই শুনে যাচ্ছিস। রোহিত রোহিত ও মিথ্যা কথা বলছে, ও ক্যারেক্টারলেস মহিলা। রোহিত বেরো, রোহিত বেরিয়ে যা বলছি। শোন বেরো আমার বাড়ি কথা। থেকে, বেরো। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব, দ্বিতীয়বার এখানে আসবি না। রোহিত তুই শোন একবার, কি করছিস তুই? কি হচ্ছে? বেরো এখান থেকে। এই দাঁড়া, শোন শোন শোন, বন্ধু আবার নাটক করিস না তুই। হ্যাঁ, এই যে ডিসেন্ট ফেস নিয়ে তুই কলেজে ঘুরে বেড়াস না, কালকে তুই কলেজে আয়, সবার সামনে আমি তোর আসল মুখোশটা খুলে দেব। এরপর আর কোনোদিন আমার সামনে আসবি না। গেট লস্ট। আরে তোর চেয়ে কি টাকা বড় নাকি? তাই তোর ফেভারিট ওয়াচ আমি তোকে পরিয়ে দিচ্ছি। এবার কি বন্ধুকে থ্যাংক ইউ বলবি না? আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। বন্ধু আবার নাটক করিস না তুই। এই যে ডিসেন্ট ফেস নিয়ে তুই সবার সামনে ঘুরিস না, কালকে তুই কলেজে আয়, সবার সামনে তোর আসল মুখোশটা আমি খুলে দেব।
বরুণ তার জেদ ছাড়েনি আর কন্টিনিউয়াসলি কাব্যাকে ইগনোর করতে থাকলো। শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হলো। কাব্যা এই ব্যাপারটা সহ্যই করতে পারেনি যে বরুণ ওকে ইগনোর করছে। সে তখন ওর সব থেকে ভালো বন্ধু রোহিতের সামনেই ওকে ভুল প্রমাণিত করে, আর রোহিত বরুণকে অপমানিত করে, যার জন্য বরুণ নিজের চেহারাই নিজে দেখতে পাচ্ছিল না। আর আনফর্চুনেটলি সে সুইসাইডের রাস্তায় বেছে নেয়। কিন্তু যদি বরুণ চাইতো তাহলে কোনো উপায় ও কাব্যার আসল চেহারা রোহিতের সামনে আনতে পারত, কিন্তু বোধহয় ও দেরি করে ফেলে, যার পুরোপুরি সুযোগ কাব্যা ওঠায়। আর সে রোহিতের সামনে বরুণকে অপরাধী সাব্যস্ত করে। অপরাধ শুধু মার্ডার, রেপ আর কিডন্যাপ করলেই হয় না, নিজের প্রাণ নেওয়া একটা খুব বড় অপরাধ। আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন কাহিনীর সাথে। ততদিন খেয়াল রাখুন। নমস্কার।